বন্ধুরা, তোমরা কি কখনো একটা বোতলের সাহায্যে কখনো অনেকগুলো রুটি বানিয়ে দেখেছো কিভাবে রুটি করা যায়? আজকে কিন্তু তোমাদের সঙ্গে সেরকমই কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার এই 7টি কিচেন টিপস তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। আর এই টিপসগুলো ফলো করে কাজ করলে কিন্তু তোমরা তোমাদের নিজেদের জন্য কিছুটা সময় বের করে নিতে পারবে, আর কিন্তু তোমাদের সংসারেরও কিছুটা টাকা হলেও কিন্তু সাশ্রয় হবে। তো চলো বন্ধুরা, আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে, তো এখানে দেখো আমি একটা তোমার কোকা কোলার বোতল নিয়ে নিয়েছি। এই যে ছোট সাইজের যে কোকা কোলা বোতলটা থাকে, তো সেরকম একটা ছোট বোতল আমি এখানে নিয়ে নিয়েছি। আর বোতলটাকে কিন্তু আমি আগে থেকে একটা ছুরি গরম করে তোমার এরকম করে কিন্তু ছিদ্র করে নিয়েছিলাম। আসলে এরকম করে ছিদ্র না করা থাকলে না এইভাবে কিন্তু কোনোভাবে কাঁচির সাহায্যে কিন্তু কাটা যায় না। তাই অবশ্যই আগে থেকে একটু তোমরা গরম করে ছিদ্র করে নেবে, তাহলেই দেখবে যে খুব সহজেই কিন্তু তোমরা এই বোতলগুলো কিন্তু কেটে নিতে পারবে। তো দেখো আমি কিভাবে কেটে নিয়েছি। এরকম আমার কিন্তু এই মুখের দিকটাই কিন্তু আমার প্রয়োজন হবে, পিছনের দিকটা কিন্তু আমার প্রয়োজন নাই, মুখের দিকটাই। তো এবার দেখো আমাদের বাড়িতে যখন আমরা এরকম আটার প্যাকেট কিনে আনি, তখন কিন্তু কিছুটা আটা যখন আমরা নিয়ে মাখি আর কিছুটা আটা কিন্তু প্যাকেটে থেকে যায়। অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু রাখার মতো কোনো বয়েম থাকে না, কৌটা থাকে না, তখন আমি কিন্তু এভাবে যদি আমরা প্যাকেটেই রেখে দিই, তখন কিন্তু পিঁপড়ে তেলাপোকা এগুলোই কিন্তু খুবভাবেই কিন্তু নষ্ট করে দেয় তোমার এই যে আটাগুলো। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই কাজটা করে নিতে পারবে, তোমাদের কোনো রকম কোনো কৌটা বা কোনো রকম কোনো জারের প্রয়োজন হবে না। তোমরা দেখো এরকম একটা বোতলের মুখ কেটে এইভাবে দেখো ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দেওয়ার পরে এই যে মুখের দিকটা আছে সেটা কিন্তু তোমরা এরকম করে এর যে মুখটা আছে সেটা কিন্তু লাগিয়ে দেবে। তাহলে দেখবে তোমাদের কিন্তু কোনো রকম কোনো কৌটার প্রয়োজন হবে না। এইভাবে রেখে দিলেও কিন্তু তেলাপোকাও কিন্তু নষ্ট করবে না, পিঁপড়েও কিন্তু একেবারে নষ্ট করবে না। তো দেখো কতটা সুন্দর একেবারেই সেট হয়ে গিয়েছে তোমার এই প্যাকেটটার সাথে। আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। বন্ধুরা, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপসটা হবে বন্ধুরা আমাদের এই গ্যাস ওভেন নিয়ে। দেখো আমরা রান্নাবান্না করার পরে কিন্তু গ্যাস ওভেনটাকে প্রতিদিন কিন্তু পরিষ্কার করে থাকি। আমরা কিন্তু যে কয়বার রান্না করি সেই কয়বারই কিন্তু রান্নার এই যে ওভেনটা আছে এটা কিন্তু পরিষ্কার আমাদের করতেই হয়, কারণ এটাতে অনেকটা তেল লেগে থাকে, তার জন্য কিন্তু ক্লিন করা লাগে। তো আজকে তোমাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাবো, কোনো রকম কোনো মাজনি ছাড়া তোমরা কিভাবে এরকম করে পরিষ্কার করে নিতে পারবে গ্যাস ওভেনটা। তো এখানে তো দেখতেই পেলে আমি কিন্তু থালা বাসন মাজা যে লিকুইডটা আছে সেটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো যে শপিং ব্যাগ, আমি কিন্তু এখানে কোনো রকম স্টিলের মাজনি বলো, আমার থালা বাসন মাজা যে মাজনি বলো, সেগুলো কিন্তু আমি এখানে ইউজ করি নাই। আমাদের ঘরে সাধারণ যে শপিং ব্যাগগুলো থাকে, দেখবে শপিং ব্যাগগুলো কিন্তু একেবারে টিস্যুর মতোই, টিস্যুর থেকে অনেকটা পুরুর মতো হয়, এই জন্য কিন্তু এটা পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয়। তোমরা একবার করে দেখো, বিশেষ করে টাইলস পরিষ্কার করতে কিন্তু এই শপিং ব্যাগগুলো কিন্তু খুবই উপকারী। তো এইভাবে কিন্তু তোমরা গ্যাস ওভেনটা যে কোনো মাজনি ছাড়াই কিন্তু একটু যে কোনো লিকুইড দিয়ে তারপরে কিন্তু এরকম একটা শপিং ব্যাগ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। আরও একটা টিপস দেখাবো তোমাদের এই শপিং ব্যাগ দিয়ে বন্ধুরা। আমাদের যে কিচেন কাউন্টার থাকে, তারপরে আমাদের দেয়ালে যে তোমার টাইলসগুলো লাগানো থাকে যেটাতে আমরা রান্না করার পরে তেল ছিটে যায়, তো সেই টাইলসগুলো, তারপরে এই যে তোমার এই যে নিচের যে স্ল্যাবগুলো, এগুলোও কিন্তু তোমরা এই যে শপিং ব্যাগটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। তো এরকম দেখো দেয়ালের টাইলসে যখন তেল লেগে থাকে তখন সেটাও কিন্তু তোমরা এই শপিং ব্যাগটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারো। তাহলে দেখবে কোনো রকম কোনো মাজনি ছাড়াই কিন্তু তোমরা সুন্দর করে শপিং ব্যাগটার সাহায্যে কিন্তু তোমরা সব কিছুই কিন্তু ক্লিন করে নিতে পারছো, বিশেষ করে এই টাইলসের জিনিসগুলা। আশা করো বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমাদের জন্য একটু হলেও উপকারী আসবে। যদি টিপসটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। বন্ধুরা চলো তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে। তো এবারে টিপসটা হবে পটল নিয়ে। এটাও কিন্তু শপিং ব্যাগ নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা যখন পলি ব্যাগে পটলটা রাখি না ফ্রিজে, তো অনেক সময় কিন্তু ভিজে ভিজে থাকার কারণে পটলটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পলি ব্যাগে রাখতে গেলে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এরকম শপিং ব্যাগে যদি আমরা এরকম পটলগুলো রেখে দিই, তোমাদেরকে তো বলেই দিলাম যে শপিং ব্যাগগুলো কিন্তু একটু টিস্যুর থেকে পুরু হয়, একটা টিস্যু ভাব থাকে কিন্তু ভিতরে। তার জন্য কিন্তু ফ্রিজে যে কোনো তরিতরকারি যদি তোমরা এরকম শপিং ব্যাগে করে রাখো, তখন দেখবে কোনো রকম কিন্তু শপিং ব্যাগটা একেবারে কিন্তু ভিজে যাবে না। এটা কিন্তু তোমার যে ফ্রিজের যে একটা জলজলে ভাব থাকে সেটা কিন্তু এই শপিং ব্যাগটা কিন্তু চুষে নেবে। আর সেই ক্ষেত্রে কিন্তু তোমার জিনিসগুলো কিন্তু ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো রাখতেও পারবে।
তারপরে দেখো পটলগুলো রাখার পরে আমি এইভাবে বেঁধে তারপরে হচ্ছে নর্মাল টেম্পারেচারে আমি রেখে দেবো। তো তোমরা কিন্তু এইভাবেও তোমরা এরকম তরকারি যে কোনো তরকারি তোমরা যদি শপিং ব্যাগে রাখো, শপিং ব্যাগগুলো ফেলে না দিয়ে যদি গুছিয়ে রেখে দাও তাহলে দেখবে তোমাদেরই কতটা উপকার হবে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপসটা হবে, দেখো আমরা যখন একসঙ্গে লেবু আনি তখন কিন্তু কিছু লেবু কিন্তু আমরা ফ্রিজে রেখে দিই, আর ফ্রিজ থেকে বের করার সাথে সাথে অনেক সময় আছে অনেকেই কিন্তু লেবুটা কেটে খেতে গেলে কিন্তু লেবুর থেকে কিন্তু রসটা ঠিকঠাক মতো কিন্তু বের হয় না, শুধুমাত্র ফ্রিজে রাখার কারণে। তো বন্ধুরা তোমরা যে কাজটা করবে তখন এরকম লেবুটাকে বের করে হালকা একটু উষ্ণ গরম জল করে তোমরা লেবুটাকে তার ভিতরে 1 মিনিটের মতো কিন্তু ভিজিয়ে রেখে দিতে পারো। পরে তোমরা যদি লেবুটা দিয়ে শরবত খাও, ভাত দিয়ে খাও, দেখবে যে কতটা সুন্দর লেবুটা থেকে কিন্তু রস বের হয়ে আসবে। তো এরকম একটু উষ্ণ জল করে কিন্তু তোমরা 1 মিনিটের মতো রেখে দিতে পারো। আশা করি বন্ধুরা টিপসটা একটু হলেও ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে এই যে আমাদের রোজকার চাল নিয়ে। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু ঝরঝরে ভাত খেতে কিন্তু সবাই খুব পছন্দ করি, আর রোজই তো আমাদের ভাতটা রান্না করা লাগে। তো একটা সহজ টিপস তোমাদেরকে শিখিয়ে দিই, তোমরা কিভাবে ভাত রান্না করলে খুবই ঝরঝরে ভাত হবে। তোমরা যদি চালটা রান্না করার আধা ঘন্টা আগে যদি তোমরা চালটাকে একটু ভিজিয়ে রেখে দাও বা ধুয়েও রেখে দাও, স্বাভাবিক জল টল দেওয়া লাগবে না, তোমরা জাস্ট চালটাকে ধুয়ে যদি 20 থেকে 30 মিনিটের মতো যদি আগে থেকে রেখে দাও, তারপরে যদি তোমরা ভাতটা রান্না করবে দেখবে যে তোমাদের সময়টাও কম লাগবে আর ভাতটাও কিন্তু অনেকটা ঝরঝরে হবে। তোমরা যদি রাইস কুকারে ভাত রান্না করে থাকো তাহলে কিন্তু তোমাদের কারেন্ট বিলও কিন্তু অনেকটাই কম আসবে, কারণ ভাতটা অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর কিন্তু তোমাদের খরচটা একটু হলেও কিন্তু বেঁচে যাবে। আশা করব বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু খুবই উপকারে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা একটা বোতলের সাহায্যে কিভাবে রুটি করতে পারি অনেকগুলো, তো সেটাই কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো। তার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখো আমি আটা নিয়ে নিয়েছি, তার ভিতর দিয়ে দিয়েছি লবণ আর হালকা একটু চিনি দিয়ে দিয়েছি। এখানে চিনিটা যদি তোমরা দিতে না চাও নাও দিতে পারো। তো বন্ধুরা অনেক সময় কি হয় দেখো, বেলন চাকি ছাড়াও কিভাবে আমরা রুটি করতে পারি। তো বেলন চাকি ছাড়াও কিন্তু আমরা অনেকগুলো রুটি করে নিতে পারি, যেটা দেখলে কিন্তু তোমরা নিজেরাই অবাক হবে। হয়তোবা ভাবছো যে এটা কি করে সম্ভব। দেখো বন্ধুরা বেলন চাকি বের করা, সেটা আবার ধুয়ে পরিষ্কার করে রাখা, আবার রুটি বেলাটাও কিন্তু অনেকের কাছে অনেকটা ঝামেলা বলে মনে হয়। তো তারা যদি আজকের এই ভিডিওটা দেখে বা এই টিপসটা মেনে যদি রুটি করে তাহলে দেখবে যে কতটা সহজে তোমরা রুটি করতে পারবে একসঙ্গে অনেকগুলো। তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু আটাটাকে ভালো করে মেখে নিয়েছি, আর আমি সেম যেভাবে মেখে নিয়েছি দেখো না শক্ত না একেবারে জল জ্বলে, সেই রকম করে কিন্তু তোমাদেরকে মেখে নিতে হবে। আর এখানে দেখো একটা বোতল নিয়ে নিয়েছি, বোতলটার মুখটা কিন্তু আমি একটু ছিদ্র করে নিয়েছি, গরম একটা তোমার যে কোনো গরম জিনিস দিয়ে চিক দিয়ে তোমরা কিন্তু বোতলটার মুখটাকে একটু ছিদ্র করে নিতে হবে। তারপরে দেখো আমি একটু একটু করে কিন্তু পুরো আটাটা কিন্তু আমি এরকম বোতলের ভিতরে কিন্তু পুরোটাই এখন দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তোমরা কিন্তু এখানে যদি তোমরা অনেক রুটি করতে চাও একসঙ্গে তাহলে কিন্তু বোতলটা একটু বড় নিতে পারো। জাস্ট আমরা সকালে যেটুকুনো রুটি খাই আমরা কিন্তু সেইটুকুনি আর কি আটা নিয়ে নিয়েছি। তো সেইভাবে দেখো আমি এরকম একটা বোতলে ছিদ্র করে নিয়েছি মুখটায়। আর এবার যেভাবে আমি রুটিটা তৈরি করব, এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, সেটা কিন্তু গরম হয়ে এলেই কিন্তু আমি রুটি করাটা একেবারে শুরু করে দেব। তোমরা একেবারে বেলন চাকি দিয়ে যেভাবে রুটি তৈরি করে খেতে, তো সেরকমটাই কিন্তু রুটিটা হবে, কোনো রকম কিন্তু অন্য রকম রুটি হবে না। তোমরা বেলন চাকি দিয়ে বেলে কষ্ট করে যে রুটিটা তৈরি করতে একেবারে সেম কিন্তু এটা সেরকম হবে। তো এইভাবে করলে হবে কি তোমাদের কষ্টটা কিন্তু কম হবে। বেলন চাকিতে কিন্তু অনেকেই আছে যারা গোল গোল রুটি করতে পারে না, তারা যদি এইভাবে রুটি করে না তাহলে দেখবে যে কতটা তাড়াতাড়ি আর কতটা সুন্দর গোল রুটি করে নিতে পারে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু আটাটা এখানে দিয়ে দিয়েছি, আর একটু করে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি যাতে বেশি ছোট না হয়ে যায় তার জন্য। তারপরে দেখো কিছু সময় এভাবে রেখে দিতে হবে, একটু ধীরে ধীরে তোমাদেরকে ভেজে নিতে হবে, বেশি জোরে আর কি তোমাদের গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে দেবে না, হালকা করে প্রথম দেবে, তারপরে হচ্ছে তোমরা একটু জোরে দেবে। তো দেখো আমার রুটিটা কিন্তু একেবারে ফুলবেও, মানে তোমরা যেভাবে বেলন চাকি রুটিটা তোমরা ভাজি করতে ঠিক সেরকম করে কিন্তু রুটিটা একেবারে ফুলবে। তো দেখো এইভাবে কতটা সহজে এরকম চেপে চেপে কিন্তু তোমরা রুটিটাকে কিন্তু ভেজে নিতে পারো। তো বন্ধুরা এইভাবে বেলন চাকি ছাড়া তোমরা একটা বোতলের সাহায্যে কিন্তু একসঙ্গে অনেকগুলো রুটি তৈরি করে নিতে পারো। যদি বিশ্বাস না হয় বন্ধুরা তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো যে আসলে এটা সম্ভব কি সম্ভব না বেলন চাকি ছাড়া এইভাবে রুটি করা।
যে গৃহিণীরা রোজ রোজ রুটি করে থাকে সেই গৃহিণীদের কিন্তু একটু হলেও সকালের দিকে তখন তারা অনেকটা ব্যস্ত থাকে, কারো অফিসে যাওয়ার তাড়া থাকে, বাচ্চাদের স্কুলে যাওয়ার তাড়া থাকে, তারা কিন্তু এইভাবে রুটি করে কিন্তু সময়টা কিন্তু কিছুটা হলেও কিন্তু বাঁচিয়ে নিতে পারে। আশা করব বন্ধুরা আজকে যে 7টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান। যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।